আমিও কিনেছি, এই যে আমিও কিনেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে স্টার্ট করছি, আর আজকে কি করব না করব পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। কি করছি সেগুলো সব শেয়ার করতে থাকি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটু হাঁটতে, যাকে বলে মর্নিং ওয়াক করতে। তো মর্নিং ওয়াক করে এসে ঘরের মধ্যে বসেছিলাম, আর তারপরে হচ্ছে একটু চা করে নিয়েছি। এখন একটু চা খেয়ে নেবো, আর এখন থেকে মানে একটু হাঁটতে যাওয়ার চিন্তাভাবনা নেওয়া হয়েছে। যেহেতু আমার শরীরটা দেখতেই তো পাচ্ছ, আর বলে কোনো লাভ নেই। তারপরে সে ঘরের সমস্ত কাজবাজ করে নিয়েছি, আর এদিকে শুধু মা রান্নাটা করছে। আর এখানটাতে হচ্ছে একটু পাস্তা করেছিলাম সকালবেলা, ওই পাস্তাটা এখন খেয়ে নিচ্ছি বেলা 1টার সময়। তো যাই হোক, চলো এখন রান্না করেছে মা। এদিকে হচ্ছে মাছের ঝাল, ওদিকে হচ্ছে করেছে ডাল পুঁই শাকের ডাঁটা দিয়ে, আর এদিকটাতে করবে হচ্ছে কলার খোসা বাটা। জাস্ট খেতে অসাধারণ হয়েছিল, আর আজকে প্রত্যেকটা রান্না মানে খুব সুন্দর হয়েছিল। আর ওদিকে আর একটা রান্না হয়ে যাক, তারপরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এই যে রান্না বান্না তো হয়ে গেছে, এখন তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো মাছের কালারটা কত সুন্দর এসছে, তাই না? ও লাল ডকডকের মতো মানে হয়েছে, এত সুন্দর লাগলো। কিন্তু ঝালটা অতটা হয়নি, কিন্তু কালারটাই জাস্ট এসছে। আর এই যে দেখো এদিকটাতে করেছিল, বললাম না যে ওদিকে একটা রান্না হচ্ছে, এখানে হচ্ছে করেছে কলার কোফতা। আর এই কলারগুলো এনেছিলাম না, আমি যেই বাড়ি এসেছিলাম তখন এনেছিলাম, যেই কলা আর কিছু করা হয়নি। আর ওই জন্য আজকে হচ্ছে মা যেহেতু রান্না করছে, আর মা অনেক রকম মানে রান্না বান্না জানে, ওর জন্য ওইদিকে দেখো কলার কোফতা করেছিল, আর কলার খোলা মানে খোলাটা দিয়ে খোলার বাটা করেছিল। আর ওদিকে করেছিল হচ্ছে পুঁই শাকের ডাঁটা দিয়ে ডাল। তো এই আমাদের সিম্পল খাওয়া দাওয়া। তারপরে হচ্ছে ছিল আগের দিনে সব করে আসলাম এক্ষুনি, আর একটু শুয়ে পড়েছি। তো চলো বিকালবেলা উঠে কি করব না করব সেটা শেয়ার করবো। আজকে যা কিছু সব মা করেছে, ওই জন্য কিছু শেয়ার করিনি। আমি শুয়েছিলাম ওই জন্য আর শেয়ার করা হয়নি। আর আজকে মা অনেক ভালো ভালো রান্নাবান্না করেছিল, সেইগুলো সব তো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে করেছিল কলার কোফতা, আর করেছিল মাছের ঝাল, তারপরে হচ্ছিল পুঁই শাকের ডাঁটা দিয়ে ডাল করেছিল। আর তারপরে আরও কত তরকারি ছিল, মানে কালকে আমাদের রাত্রিবেলা হচ্ছে মাংস হয়েছিল, সেই মাংসের তরকারি ছিল, ওটা আর খাওয়া হয়নি, ওটা আজকে রাত্রে খাওয়া হয়ে যাবে। আর হয়েছিল কালকে দুপুরবেলা হয়েছিল হচ্ছে সয়াবিনের তরকারি, তারপরে ওটা কি জানো, ডালের ওই যে ওটাকে কি বলে হবে একটা, আমার কিছু এখন মনে পড়ছে না ওটাকে কি একটা বলে। আগের ব্লগটাতে দেখিয়েছি, সেটা তো ছাড়া হয়নি, ছেড়ে দেবো। এটা যতদিনে ছাড়বো ওটা তার আগে আমি ছাড়বো। তো যাই হোক, ওই রান্নাটা করেছিল ডালের একটা, তো হয়েছিল হচ্ছে ডাল, মানে ধোকার ডালনা, আর ওটাই আমি মনে করতে পারছিলাম না। তো যাই হোক, ওই করতে করতে তো সময়টা কেটে গেল, আর সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তারপরে চা খেয়ে দিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনকের ভিডিও। শুভজিতের একটা ফ্রেন্ড গিয়েছিল পুরীতে, ফ্রেন্ড বলতে দাদা বলে, তো গিয়েছিল। তা উনি হচ্ছে এনে দিয়েছিল একটা এই যে জগন্নাথের কি এটাকে বলে ফটো ফ্রেম। আর সেটা হচ্ছে আমি দেখো এই দরজার কাছটাতে রেখে দিয়েছি, মানে আমাদের গোপালটা যেদিকে আছে সেই দিকটার ওপরের দিকটাতে আমি রেখে দিয়েছি। আর এখন চলো কি এনেছে শুভজিৎ সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো কত জিনিসপত্র আর কি এনেছে, মানে আমাদের এই বাজার করলো তখন আমাদের 1 কিলোর মতো চিড়ে এনেছিল, মানে এনেছিল ছোট মানে পাতলা চিড়ে, আর একটা হচ্ছে মোটা চিড়ে। তো
তো সেগুলো এখনও শেষ হয়নি। আর তার সাথে সাথেই দেখো এই যে 1.5 কিলো মতো মানে সবগুলো 500 প্যাকেট আর 1.5 কিলো এনেছে হচ্ছে এই চিড়ে আর আর এনেছে হচ্ছে একটা ম্যাগি। তো একটা বড় হচ্ছে ম্যাগি 4 সিটারের। আর তারপরে আরও এনেছিল এই যে সাদা তেল। তারপরে এনেছিল হচ্ছে ডিমের ট্রে 6টা ডিম আছে, সেটা ট্রে একটা ছোট ছোট পাওয়া যায়। মানে এই যত মানে এই ডেলিভারি লাইনের না ও কাজ করলে না আমি বুঝতেই পারতাম না যে এই ছটা করেও মানে পাওয়া যায় এমনি মানে পুরো সিল করা। তো ও মানে কাজটা করছে বলেই জানতে পারছি কত কত জিনিস আমার যেগুলো জানা নয় সেগুলো আমি জেনে নিচ্ছি। তো এই যে দেখো শুভজিৎ এই যে বাজার টাজার মানে এইগুলোই নিয়ে এসেছে, সেগুলো তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখন এই যে ডিম আছে এর মধ্যে, এইটাই তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো চলো এখন যাব হচ্ছে সন্ধ্যাটা দিতে আর ঘরের একটু টুকিটাকি কাজ করবো, যেহেতু মানে কিছু করা হচ্ছিল না কটা দিন ধরে। আর এইখানে দেখো চলে এসেছি একটু কফি খেতে। কদিন আগে এনেছিল কোল্ড কফি। তো এই যে এই কফিটা যে ফ্রিজে ছিল আর এখন হচ্ছে আমি একটু খেয়ে নিচ্ছিলাম আর দেখছিলাম মা দেখছে কি না, কারণ হচ্ছে বকবে আমাকে ওই জন্য মানে সব এই কফি টফি এটা মানে খাওয়ার জন্য, সেই জন্য আর কি। তো তারপরে হচ্ছে শুভজিৎ এনেছিল যে ম্যাগিটা, সেটা আমি একটু ভাবলাম যে খাই, কারণ সবসময় খাই না, ইচ্ছা হলো আর আজকে একটু ম্যাগি করে আর খেলাম। আর যেহেতু ডিমও ছিল আর একটু ডিম দিয়ে আর ম্যাগি বানিয়ে আর খেলাম। মা তো খাবে না বলেই ছিল। এদিকে আমার ম্যাগি বানানো কিন্তু কমপ্লিট। আর ম্যাগিটা আমি এখন করে মানে চাউমিনের মতো করেই মানে খাই, মানে খুব ভালো লাগে এরকমভাবে খেতে। আর তারপরে হচ্ছে দেখো এই দিকটাতে আমার ম্যাগি নিয়ে চলে এসেছে। আর আমি ভাবলাম যে আমি ম্যাগি খাবো, মা কিছু খাবে না, ওর জন্য আগের দিনকে হচ্ছে ড্রাই ফ্রুটসের প্যাকেট এনেছিল আর শুভজিৎ, মানে অনেক কদিন আগে, সেটাও আমি ভিডিও করে দেখিয়েছি কবে এনেছিল না এনেছিল। তো ওইটা ছিল আর হরলিক্সও ছিল, ওই হরলিক্সের সাথে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছিলাম। যেহেতু দুধ ছিল না ওর জন্য আর কি, নাহলে দুধ থাকলে আমি দুধ দিয়েই দিয়ে দিতাম। তো যেটা ছিল সেটা দিয়েই দিলাম। আর মা তো খাবে না করছিল। দেখো আমি নিয়ে যাচ্ছি, রিয়াকশানটা শুধু দেখো। আমি খাবো না, আমার গ্যাস হয়ে যাবে, আমি খাবো না। গ্যাস না কি হবে? আমার ভালো লাগে না এগুলো। আছে দিলাম এই যে এর সাথে কি বিস্কুট খায়? ভালো লাগে না এগুলো।
খেয়ে দেখো, না না ভালো হয়েছে গো। আরে এই সব গ্যাস হয়ে যাবে আমার। ম্যাগিটা খেতে না খুব সুন্দর লাগছিল। আর শুভজিৎটা শুনে ও বললো যে আমি আর রাত্রে কিছু খাবো না, আমাকে একটু ম্যাগি করে দে, মানে জল ম্যাগি আর কি। তো সেই জন্য আমি ওকে একটু ম্যাগি করে দিলাম, ও ওখানে খাচ্ছে। আর এদিকে বাবা এসছে অনেকটা রাত করে, মানে রাত করে বলতে 10টা প্রায় বাজার মুখে। আর এখানে হচ্ছে আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম, আর ওটার ওপরে একটু লাইট সিস্টেম আছে, ওই লাইটটা জেলে ভিডিও করছিলাম বলে বাবা একটু দেখে নিচ্ছিল। আর এইদিকে বাবা কিন্তু বাজার করে এনেছে, আর বাজার এনেছিল এই যে মাছ, আর এই যে লাইলেন টেকার মাছ এনেছিল, আরও সবজি টবজি এনেছিল, আরও কুমড়ো আলু পেঁয়াজ, আর এনেছিল হচ্ছে পটল উচ্ছে এইসব জিনিসপত্র এনেছিল, যেহেতু বাজার আমাদের ছিল না ঘরেতে, ওর জন্য। আর তোমাদেরকে এই যে দেখিয়ে দিচ্ছি 2 জায়গায় পটল এনেছে। আমি তো জানতামই না, নিচের দিকে একটু পটল ছিল, মানে যেগুলো ভালো লেগেছে আর কি সেইগুলো আর কি এনে নিয়েছিল। তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যা যা করছি সেগুলো সবটা শেয়ার করার চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি কি দেখাতে পারলাম না পারলাম প্রত্যেকটা দিনের ভিডিও কতটুকু ইন্টারেস্টিং আমি জানি না। আর এই যে দেখো মা একটা জিনিস কিনেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছে। হাই ফ্রেন্ডস, এই দেখো এই যে আমিও কিনেছি, এই যে আমিও কিনেছি। সেলফি স্টিক, সেলফি স্টিক বলছি বলে বিগ বস মিশো শোন না, তো কি মিশো থেকে কিনেছে আর বলে ভালো জায়গা। এই তো এই দেখো friends, এই দেখো এই দেখো বার করতে গিয়ে এ হয়ে যাচ্ছে, তাই না? এটা কি ভাবে এটা কেচি কেচি করে বাবা আমার দরকার নেই, আমি শুধু এমনি করে আমি এই ট্রাইপডটা কিনেছিলাম, আর আমার দেখা দেখি মাও কিনে নিল। মা হচ্ছে যেহেতু রিলস ভিডিও বানায়, এটাতে মায়ের মানে হয়ে যাবে, আর এটার দামটাও একটু কম। তো এটাই হচ্ছে দেখা দেখি করছিল। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে, আর ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো টাটা। শিখিয়ে দিই আমি